শুরুতে কেউ বিশ্বাসই করতে চায়নি। মানুষ ভেবেছিল এটা হয়তো সোশ্যাল মিডিয়ার আরেকটা ট্রেন্ড। কিন্তু ধীরে ধীরে ভারতের শহর থেকে শহরে, বাজার থেকে মহাসড়কে একটা অদ্ভুত দৃশ্য স্পষ্ট হতে শুরু করলো। রাস্তার মাঝখানে শত শত গরু, ফ্লাইওভারের ওপরে বসে থাকা বিশাল ষাঁড়, হাইওয়েতে থেমে থাকা ট্রাক, বাস, অ্যাম্বুলেন্স, চারপাশে হর্ন, চিৎকার, বিশৃঙ্খলা। আর সেই বিশৃঙ্খলার মাঝখানে উঠে আসছে এক রাজনৈতিক প্রশ্ন: ভারতে কি এখন মানুষের চেয়ে গরুর মূল্য বেশি হয়ে গেছে? ভারতের ব্যস্ত রাজপথ থেকে অলিগলি, হাইওয়ে থেকে উড়ালপুল, সর্বত্র এখন এক অস্বস্তিকর স্থবিরতা। ট্রাফিক সিগন্যাল সবুজ হচ্ছে, পুলিশ বাঁশি বাজাচ্ছে, চালকরা অবিরাম হর্ন দিচ্ছেন, কিন্তু যানবাহনের চাকা এগোচ্ছে না। কারণ পুরো রাস্তা জুড়ে বসে আছে বেওয়ারিশ গরুর পাল। কোথাও বিশাল ষাঁড় রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, আবার কোথাও গরুর দল বাজারের ভেতর ঢুকে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে। সাধারণ পথচারী থেকে শুরু করে দোকানদার, বাস চালক, রোগীবাহী অ্যাম্বুলেন্স সবই এখন এই সমস্যার ভুক্তভোগী। ঠিক এই পরিস্থিতির মধ্যেই ভারতের মুসলিম সমাজ থেকে এসেছে এক বিস্ফোরক সিদ্ধান্ত। দেশের বিভিন্ন অঞ্চলে মুসলিমদের একাংশ গরু বয়কটের ডাক দিয়েছে। তাদের বক্তব্য, যখন গরুর নামে প্রতিনিয়ত নিরীহ মানুষ নিপীড়নের শিকার হচ্ছেন, তখন সেই অর্থনৈতিক ব্যবস্থার অংশ হয়ে থাকার আর কোনো মানে নেই। পশ্চিমবঙ্গের কলকাতার ঐতিহাসিক নাখোদা মসজিদের প্রধান ইমাম মাওলানা মোহাম্মদ শফিক কাশেমি প্রকাশ্যে মুসলিম সমাজের প্রতি আহ্বান জানান, গরু কোরবানি থেকে সরে আসতে হবে, এমনকি গরুর মাংস খাওয়াও বন্ধ করতে হবে। তিনি বলেন, ইসলামী কোরবানির জন্য ছাগল, দুম্বা বা অন্য পশুর সুযোগ রয়েছে, তাই মুসলিমদের বিকল্প পথে হাঁটার সময় এসেছে। এই বক্তব্য সামনে আসার পর রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা শুরু হয়। কারণ বিষয়টি শুধু ধর্মীয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ভারতের বিশাল গ্রামীণ অর্থনীতি। আর সেই অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদারদের একজন হচ্ছেন সাধারণ হিন্দু কৃষক। ভারতের বহু গ্রামে দরিদ্র কৃষক পরিবার বছরের পর বছর একটি বা দুটি গরু লালন পালন করে। গরুটি যখন দুধ দেয় তখন সেটাই পরিবারের আয়ের উৎস। কিন্তু বয়স হয়ে গেলে, দুধ বন্ধ হয়ে গেলে সেই গরু বিক্রি করেই কৃষক নতুন বাছুর কেনেন। দীর্ঘদিন ধরে এই পুরনো গরুর সবচেয়ে বড় ক্রেতা ছিল মুসলিম ব্যবসায়ী ও কসাই সম্প্রদায়। এখন যদি মুসলিমরা সম্পূর্ণভাবে গরু কেনা বন্ধ করে দেয়, তাহলে সেই বৃদ্ধ গরুগুলোর কোনো বাজারই থাকবে না। সবচেয়ে বড় ধাক্কাটা তখন গিয়ে লাগবে গ্রামের সাধারণ কৃষকের ওপর। অনেক বিশ্লেষক বলছেন, ভারতের বর্তমান রাজনৈতিক বাস্তবতা এই সংকটকে আরও জটিল করে তুলেছে। একদিকে গরু রক্ষার নামে কঠোর আইন, অন্যদিকে বাস্তব অর্থনৈতিক কাঠামোর ভাঙন। এই দুইয়ের সংঘর্ষে তৈরি হয়েছে এক অদ্ভুত পরিস্থিতি। সাম্প্রতিক বছরগুলোতে ভারতের বিভিন্ন রাজ্যে গরু জবাই নিয়ে কড়াকড়ি বেড়েছে। অনেক জায়গায় অনুমতি ছাড়া গরু বা মহিষ জবাই নিষিদ্ধ করা হয়েছে। কোথাও বলা হয়েছে পশুর নির্দিষ্ট বয়স না হলে জবাই করা যাবে না। আবার কোথাও শুধু সরকার অনুমোদিত কসাইখানায় জবাইয়ের অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে সেই ধরনের পর্যাপ্ত কসাইখানা অধিকাংশ এলাকায় নেই বললেই চলে। এই পরিস্থিতিকে দ্বিচারিতা বলেই মনে করছেন অনেকে। কারণ আন্তর্জাতিক বাণিজ্যের হিসাব বলছে, ভারত এখনও বিশ্বের অন্যতম বৃহৎ গরুর মাংস রপ্তানিকারক দেশ। বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানে প্রতিদিন হাজার হাজার পশু জবাই হচ্ছে, সেখান থেকে আসছে কোটি কোটি ডলারের ব্যবসা। কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে একই বিষয় নিয়ে তৈরি হয়েছে ভয়, নিষেধাজ্ঞা আর সহিংসতা। গত কয়েক বছরে ভারতের বিভিন্ন রাজ্যে গরুর মাংস রাখার অভিযোগে মানুষকে রাস্তায় পিটিয়ে হত্যার ঘটনাও আন্তর্জাতিক সংবাদে উঠে এসেছে। এই ঘটনাগুলো মুসলিম সমাজের মধ্যে গভীর ক্ষোভ তৈরি করেছে। অনেকের প্রশ্ন, যদি বড় শিল্পে গরুর মাংস রপ্তানি বৈধ হয়, তাহলে সাধারণ মানুষের ক্ষেত্রে এত কড়াকড়ি কেন? এদিকে রাস্তায় বেওয়ারিশ গরুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। পশ্চিমবঙ্গের পুরুলিয়া শহরের চিত্র এখন সেই সংকটের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। হাটের মোড়, হাসপাতাল মোড়, বাস স্ট্যান্ড, রাঁচি রোড, সর্বত্র গরুর অবাধ বিচরণ। বাজারের মাঝখানে হঠাৎ বিশাল ষাঁড়ের লড়াই শুরু হয়ে যাচ্ছে। মানুষ প্রাণ ভয়ে ছুটছে, প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। সবচেয়ে ভয়াবহ অবস্থা রাতের বেলায়। অন্ধকার রাস্তায় বসে থাকা কালো ষাঁড় অনেক সময় চালকদের চোখেই পড়ে না। মোটর বাইক বা গাড়ি সরাসরি ধাক্কা খেয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। অনেকেই গুরুতর আহত হচ্ছেন, কেউ কেউ প্রাণও হারাচ্ছেন। পুরুলিয়া বাঁকুড়া জাতীয় সড়কের উড়ালপুলে এখন গরুর পাল বসে থাকার ঘটনা নিত্যদিনের চিত্র। চালকদের রীতিমতো মৃত্যু ভয় নিয়ে গাড়ি চালাতে হচ্ছে। একদিকে দ্রুতগতির যানবাহন, অন্যদিকে রাস্তার মাঝখানে বসে থাকা বিশাল গবাদি পশু। যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। স্থানীয় ব্যবসায়ীরাও চরম ভোগান্তিতে পড়েছেন। সকালে দোকান খুলতে গিয়ে দেখা যায় দোকানের সামনেই গরুর পাল বসে আছে। রাস্তার অর্ধেক জায়গা দখল করে রেখেছে পশুগুলো, কিন্তু প্রশাসনের দৃশ্যমান কোনো কার্যকর ব্যবস্থা নেই।
অদ্ভুত বিষয় হলো রাজনৈতিক সভাও এখন এই সমস্যার বাইরে নয়। একটি জনসভায় হঠাৎ একটি বিশাল ষাঁড় ঢুকে পড়ে, পুরো অনুষ্ঠান বিশৃঙ্খল হয়ে যায়। মাইকে ঘোষণা দিয়ে মানুষকে সরে যেতে বলা হয় যাতে পশুটি বের হয়ে যেতে পারে। এই দৃশ্য এখন ভারতের রাজনৈতিক বাস্তবতারই প্রতীক হয়ে উঠেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী ভারতে বর্তমানে কয়েক মিলিয়নেরও বেশি বেওয়ারিশ গবাদি পশু ঘুরে বেড়াচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এর পেছনে মূল কারণ তিনটি। প্রথমত, কঠোর গরু আইন। কৃষকরা এখন পুরনো গরু বিক্রি করতে ভয় পান। পুলিশি ঝামেলা, রাজনৈতিক হামলা বা উগ্র গোষ্ঠীর আক্রমণের আশঙ্কা থাকে। দ্বিতীয়ত, কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার। আগে মাঠে চাষের জন্য গরুর প্রয়োজন হতো, এখন ট্রাক্টর আর আধুনিক যন্ত্র সেই জায়গা দখল করেছে। ফলে বৃদ্ধ গরু কৃষকের কাছে আর সম্পদ নয়, বরং বোঝা। তৃতীয়ত, আশ্রয় কেন্দ্রের সংকট। সরকার বহুবার গরুর জন্য আশ্রয় কেন্দ্র তৈরির কথা বলেছে, কিন্তু বাস্তবে সেই পরিকাঠামো খুবই সীমিত। লক্ষ লক্ষ গরুকে আশ্রয় দেওয়ার মতো অর্থ, জায়গা বা ব্যবস্থাপনা নেই। ফলে অনেক কৃষক রাতের অন্ধকারে তাদের অনুৎপাদনশীল গরুগুলো শহরের রাস্তা বা হাইওয়েতে ছেড়ে দিয়ে আসছেন, আর সেখান থেকেই তৈরি হচ্ছে এই বিশাল বিশৃঙ্খলা। এখন মুসলিম সমাজের গরু বয়কটের সিদ্ধান্ত পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। কারণ এতদিন অন্তত গরুর একটি বড় অর্থনৈতিক চক্র চালু ছিল। কেউ গরু পালন করত, কেউ কিনত, কেউ বিক্রি করত, কেউ মাংস ব্যবসা করত। এই পুরো ব্যবস্থার একটি বড় অংশ যদি হঠাৎ ভেঙে যায়, তাহলে তার প্রভাব সরাসরি পড়বে গ্রামীণ অর্থনীতিতে। বিশেষজ্ঞদের মতে আগামী কয়েক বছরে বেওয়ারিশ গরুর সংখ্যা আরও দ্রুত বাড়তে পারে। আর সেটি শুধু ধর্মীয় বা রাজনৈতিক সংকট হবে না, বরং যোগাযোগ ব্যবস্থা, কৃষি, অর্থনীতি এবং জননিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। আজ ভারতের বহু রাস্তায় এমন এক বাস্তবতা তৈরি হয়েছে যেখানে মানুষ যানজটে আটকে থাকে, কিন্তু রাস্তার মালিক যেন গরুর পাল। একদিকে ধর্মীয় আবেগ, অন্যদিকে বাস্তব অর্থনীতি। এই সংঘাত এখন ভারতের রাজনীতি ও সমাজকে নতুন করে এক প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে। শেষ পর্যন্ত সবচেয়ে বড় মূল্য হয়তো দিচ্ছেন সাধারণ মানুষই। হিন্দু কৃষক, মুসলিম ব্যবসায়ী, দিনমজুর, পথচারী, চালক, সবাই কোনো না কোনোভাবে এই অচল বাস্তবতার শিকার। আর ভারতের রাস্তাগুলো যেন প্রতিদিন একটাই প্রশ্ন ছুড়ে দিচ্ছে, রাজনীতির এই নোংরা খেলায় শেষ পর্যন্ত হারছে আসলে কে? কানিজ ফাতেমা, সোমা, জিরো টিভি।